পুরো ট্রলি ভর্তি বাজার হয়েছে। দেখো অনেক দিন পরে এই লন্ড্রি ব্যাগগুলো আসলো। মেঘ হালকা হালকা আই থিঙ্ক আছে, কিন্তু ওর থেকে ভালো না তুই একটা সেট নিয়ে নিতে। কি নেবে? দেখো কোনটা নেবে। ওই যে ওটা না, ওই যে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে একটু মাথায় অয়েল ম্যাসাজ করলাম। তো এখন না চেষ্টা করি মানে সপ্তাহে না হোক মাসে 3 থেকে 4 বার একটুখানি অয়েল ম্যাসাজ করার, কারণ আমার না হেয়ারটা খুব বাজে হয়ে গেছে, মানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আর কেমন রাফও হয়ে গেছে হেয়ারটা। একটুখানি হেয়ারের যত্নটা নিতে হবে। আগে আমার চুল এত সুন্দর ছিল, যারা দেখতো তারাই বলতো, কিন্তু এখন দিন দিন এতটা বাজে হয়ে গেছে। দেখা যাক আবার আগের যেমন চুলটা ছিল অমন মানে ওই রকম হয় নাকি, একটুখানি হেয়ার কেয়ারটা আবার ঠিকঠাক মতো করে করতে হবে। তো এখনও ভিডিও এডিট হয়নি, ভিডিও এডিট করব, তারপরে ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট করব, অনেক কাজ। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। সকালবেলা যখন উঠেছিলাম বেশ ভালো রোদের তাপ ছিল, সকালবেলা গিয়ে বেলকনিতে জল মানে গাছগুলোতে জল দিতে পারছিলাম না, এত রোদের তাপ ছিল। এখন দেখছি হঠাৎ করে হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, জানি না বৃষ্টি টিষ্টি হলে তো ভালো হয়। আর যা বীভৎস রোদের তাপ না, মানে এই রোদে আর টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে সব জায়গায়, শুধু এখানে বলে না, যেখানে বৃষ্টির প্রয়োজন নেই সেখানে বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টির প্রয়োজন আছে সেখানে আর বৃষ্টি কিছুই হচ্ছে না। কি জানি কি বাজে ওয়েদার হয়ে গেছে। তো এখন দেখছি একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা হয়, বৃষ্টি হলে না বেশ ভালো হবে। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপর রান্না করতে হবে। ও আজকে আসবে লাঞ্চ করতে দুপুরে। তো সেদিনকে যে চাউমিন বানিয়েছিলাম না, তো ছিলই চাউমিন, তো ওটাকে এখন আমি গরম করে নিয়ে এসেছি, এখন ওই চাউমিনটাই খেয়ে নেব। আর হচ্ছে আর সেদিনকে ওই বলছিলাম না যে লোহিতদা ওই আম দিয়ে গেছে, তো আমগুলো একটু কাঁচা ছিল, তো ও হচ্ছে এই চালের ড্রামের মধ্যে রেখে দিয়েছিল। তো আমগুলো না পেকে গেছে, আজকে সকালবেলা ও ওই আম দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে খেয়ে গেছে। আমগুলো এত মিষ্টি আর এত টেস্টি খেতে, দেখি বাদবাকি আমগুলো না বার করে রাখবো, নয়তো বেশি পেকে যাবে। তো যাই গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। আমার ব্রেকফাস্ট চাউমিন, আর সেদিনকে না চাউমিনটা খুব টেস্টি হয়েছিল খেতে। তো এখন খেয়ে তাড়াতাড়ি করে গিয়ে রান্না করবো, দেখা যাক কি করি। আর ফ্রিজে তো কোনো মাছও নেই, এবার আজকে ডিমই করব, ইচ্ছে আছে ডিমের অমলেট করে ঝোল করব। তো আগে এটা খেয়ে নিই। আর সেদিনকে চাউমিনটা বীভৎস টেস্টি হয়েছিল খেতে, আর বরাবরই না আমার চাউমিন খেতে খুব ভালো লাগে, বিশেষ করে বাড়িতে বানানো চাউমিন এত টেস্টি হয়। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই তো বললাম যে আজকে করব হচ্ছে ডিম, আর কালকে ডাল করেছিলাম, ডাল আছে, আর কিছু ভাবছি আর করব না। তো আজকে করব হচ্ছে ডিমের অমলেটের ঝোল। এটা না খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে ডিমের অমলেটের ঝোল? তো খুব বেশি করা হয় না, কারণ টাইম বেশ অনেকটাই লাগে, কারণ আগে ওই অমলেট করতে হয়, তারপর আলাদা করে গ্রেভি করতে হয়, তো একটুখানি ঝামেলার কাজ, খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তো তার জন্য কি করব ভাবছিলাম, তাই ভাবলাম অনেকদিন খাওয়াও হয় না, তো আজকে করি হচ্ছে ডিমের অমলেটের ঝোল। এসে অলরেডি আমি অমলেটের প্রিপারেশন করে নিয়েছি, এখনও মশলাপাতি কিচ্ছু হয়নি। ফার্স্টে অমলেটগুলোকে ভেজে রেখে দেব, তারপরে মশলাপাতি করব। অমলেটগুলো ফার্স্টে করে নেব। আর দেখো এখানে তো ডিমের অমলেট করা হয়ে গেছে, আর এখানে গ্রেভির জন্য মশলাটাও কষানো প্রায় হয়ে এসছে, আর একটু তেল
তেল ছাড়া ছাড়া হয়ে আসুক, তারপরে জল দিয়ে দেবো। কি গরম লাগছে দেখতে পাচ্ছ, পুরো ঘেমে স্নান করে গেছি। তো এটা হলেই হয়ে যায়, আর কিছু করবো না। আর ইচ্ছেও করছে না রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে। আর চালটাকে তো ভিজিয়ে রেখেছি, তো রান্নাঘরটাকে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেবো, আর পরে ডালটাকে গরম করে নেব খাওয়ার আগে। আর কি বিভৎস গরম লাগছে, মানে আর ইচ্ছে করছে না দাঁড়িয়ে রান্না করতে। তো যত তাড়াতাড়ি এটা হবে তত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো। আর ওইদিকে এই বসিয়ে দিয়ে আমি অলরেডি ঘরটাকে পরিষ্কার করে ধুয়েছিলাম। তো এইদিকে রান্নাটা হয়ে গেলে ঘরদর মুছে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। আর না মাথায় অয়েল অ্যাপ্লাই করেছি, তো ওই জন্য আরও বেশি মনে হচ্ছে গরমটা লাগছে। রান্না করা আর এখন প্রায় 1:30 মতো বাজে। আর কি বিভৎস গরম লাগছে। তো এখন ঘরদর মুছে স্নান করে নিলে, স্নান করে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। 2:30টার আগেই হয়ে যাবে। ও বল 2:30টার সময় আসবে, বাজে হচ্ছে 2:30। ও চলে এসছে লাঞ্চ করতে। আমারও হ্যাঁ সমস্ত কাজ হয়ে গেছে, এখন লাঞ্চ করে নেব। রয়েছে ভাত, এখানে ডিমের অমলেটের ঝোল, ডাল, আর রয়েছে দই। তো এবার লাঞ্চ বাজে হচ্ছে 3টে, ওই 3:10 মতো। তো বেরোলো লাঞ্চ টাঞ্চ করে। আর আমি রান্নাঘরে গিয়ে খাওয়ার পর যে বাসনগুলো হয়েছিল সেগুলো মেজে টেজে আসলাম। আর হঠাৎ করে বাইরে এসে দেখছি যে বাইরে না পুরো মেঘলা ওয়েদার হয়ে এসছে, আর মেঘে ডাকছে। দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি না খুব প্রয়োজন, যা গরম পড়েছে। ভালোই তো মেঘে ডাকছে আর হাওয়াও দিচ্ছে। ঠাকুর ঠাকুর করে ট্রেনের বৃষ্টি হয়। এই কয়দিন ধরে যা বিভৎস গরম পড়েছে না, কিন্তু মেঘ করেনি, বাট মেঘে ডাকছে। দেখো মেঘ হালকা হালকা আই থিঙ্ক আছে, কিন্তু অত বেশি মেঘ করেনি, বাট মেঘে ডাকছে খুব। আমার গাছগুলো দেখেছো কি বাজে অবস্থা হয়েছে। এই গাছটা মোটামুটি ঠিক আছে, তাও দেখো রোদে দেখো গাছের পাতা কীভাবে পুড়ে গেছে। যাই ঘরে ঠাকুর ঠাকুর করে না, একটু বৃষ্টি বৃষ্টি হয়। যা বিভৎস গরম পড়েছে এই কয়দিন। এভরিওয়ান, আর বাজে হচ্ছে ওই 7:30 মতো। তো আসলো, তারপরে রেডি হলাম। এখন যাচ্ছে হচ্ছে PM মলে বাজার করতে, মাসের বাজার এখনও করা হয়নি। আর মেঘ মেঘ করে আছে, বৃষ্টি বৃষ্টি হয়নি। বন্ধ করে দেবো, ধরো চলো। মেঘ করে আছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি হলে ঠান্ডা হতো। আসলাম কারাক চাইতে চা খেতে, আজকে পুরো ফাঁকা। আজকে কুল্লার নেই না, কুল্লা শেষ হয়ে গেছে। চিয়ার্স। মনে আছে তুমি আগের দিন ফেলে দিতে যাচ্ছিলে? হয়ে গেছে চা খাওয়া, এখন যাব PM মল। মাসের বাজারটা এখনো করা হয়নি, সেজন্য আজকেই যাচ্ছি। চলে এসছি আমরা মল, পুরো ফাঁকা। আজকে শনিবার দিন, কোনো ভিড়ই নেই বলো। চলে এসছি স্মার্ট বাজার। ছোটটা নিয়েছো তো? চলো। ভিড় আছে কিন্তু ভালো। কি নেবে? দেখো কোনটা নেবে। ওই যে ওটা না, ওই যে কোনটা? ওই ইসে মালকিস্ট, এটা বেশ ভালো লাগে। কটা নেবে? এটা একটা নিয়ে নেবে। আর দেখো এই প্লেটগুলোর আবার এখানে রয়েছে, নিয়েছি দুটো। ওই দুটো ডিজাইনই রয়েছে কাচের। এগুলো কি? এগুলো প্লাস্টিকের।
ওর থেকে ভালো না তুই একটা সেট নিয়ে নিতি এইখান থেকে। হ্যাঁ, ওর থেকে ভালো না একটা সেট নিয়ে নিতি। দেখো এই স্পুনগুলো আবার এসছে, খুব ভালো এই স্পুনগুলোর কোয়ালিটি। একটা ভাবছি এটা নিয়ে নিই, ভালো আছে, শক্ত। দেখো অনেক দিন পরে এই লন্ড্রি ব্যাগগুলো আসলো, ভাবছি একটা নিয়ে নেব। ভালো কোয়ালিটিগুলো, এটার কালারটা বেশ ভালো লাগছে। হয়ে গেছে আমাদের বাজার, লাইনে দাঁড়ানো হয়ে গেছে আমাদের বাজার। আজকে পুরো ট্রলি ভর্তি বাজার হয়েছে, বলো। হয়ে গেছে বাজার করা, আমি এখানে দাঁড়ালাম, ও গেল গাড়ি থেকে ব্যাগ আনতে। আজকে এই পারবে তো নিতে? এবার মুশকিল হচ্ছে এটা কেমন করে ধরে বসবো। ওটা দাও না, ডিকিতে এ নাও, থালাটা দেখে ঢুকে নাকি একবার। থালাটা ঢুকবে না, হয়ে যাবে। হয়ে তো গেল। এই ওটা কি ফুল পড়েছে দেখো তো এই কোনাতে, ঠিক আছে, ভাঙবে না চো? কি বলো, অনেক শখের এগুলো আমার জিনিস। এখন বাজে হচ্ছে 10:30, তো বাড়িতে তো এসেছি তখন ওই 10:10 মতো বাজে। তো এসে বাড়িতে ফোন করলাম, তারপরে প্রথমে ভেবেছিলাম আজকে রুটি করব, তো যেহেতু আটা মাখানোর এখন আর ইচ্ছে করছে না, অনেকটা রাত হয়ে গেছে, তো তার জন্য এসে কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখাচ্ছি যে আজকে কি কি এনেছি। দেখো আমার সেই ফেভারিট কাচের কন্টেনারগুলো আজকে পেয়েছি। এইটা হচ্ছে মিডিয়াম সাইজটা, এই সাইজটা আমার কাছে ছিল না, তাই এটা একটা এনেছি। আর এই যে এই প্লেট আরও দুটো নিয়ে এসেছি, দুটো আছে এখানে। আর মেইন জিনিস হচ্ছে এটা লন্ড্রি ব্যাগ, মানে বাস্কেট, এটা ব্যাগ না। ভালো জায়গা আছে। এই জল পড়ে গেছে, বোতলটা এখানে রাখলাম। কালারটা একদম ম্যাচিং করছে বলো আমাদের ডাইনিং টেবিলের সাথে। অনেক দিন ধরে খুঁজছিলাম এটা। ভাত টাত হয়ে গেছে, খাবার দাবারও সব গরম করে নিয়ে এসেছি, এখন ডিনার করে নেব। হচ্ছে ভাত, ডাল আর ডিম, এবার ডিনার করে নেব। আর ওই আমগুলোকে বার করে রেখেছি, আমগুলো দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বলো, পুরো ঘর ম ম করছে গন্ধতে। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.